বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, সকালের নাস্তায় কলা রাখেন অনেকে, কখনো হয়তো টিফিনে থাকে এই ফল। খেতে হয় বলে খাওয়া নয়, প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। এটা হয়তো বেশিরভাগই জানেন না। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন, যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। শরীরের শক্তির ঘাটতি হলে কলা সেটি পূরণ করতে পারে। কলায় থাকে পর্যাপ্ত ভিটামিন সি, ভিটামিন বি6 ইত্যাদি। সে সঙ্গে এ ফলে ডায়েটারি ফাইবার থাকে ভালো পরিমাণে। এ ফলে ফ্যাট থাকে না বললেই চলে। এছাড়া এতে কোনো কোলেস্টেরল নেই। কলাকে বলা হয় এনার্জির পাওয়ার হাউস। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় 400 মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে, যা ভালো রাখে হৃদযন্ত্র। কলা মিষ্টি বলে ভাববেন না, এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম, তাই ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে কলা খেতে পারেন। এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই, তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় শক্ত রাখে। কলায় থাকে পেকটিন নামের একটি ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় দূরে রাখতে সাহায্য করে। সকালটা যাদের জন্য কষ্টদায়ক তারা নিয়মিত কলা খেয়ে দেখুন, তাদের সকালটা খুবই সুন্দর হবে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে রক্ষা পাবেন। বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকে চিন্তায় পড়ে যান যে কি ফল খাওয়া যায়। এক্ষেত্রে কাজে আসতে পারে কলা, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমে সাহায্য করবে কলা। একটি কলা থেকে 3 গ্রাম ফাইবার, যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ভিটামিন মিনারেলের মতো বহুগুণ সমৃদ্ধ কলায় রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টও। প্রতিদিন কলা খেলে মিলবে নানা ধরনের উপকার। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, আমি ইতিমধ্যেই বলেছি যে কলায় থাকে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে রাখতে এবং স্বাভাবিক করতে সাহায্য করে। কলা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করা সমৃদ্ধ। কলা খেলে পেট ভরা ভরা লাগে, খিদেও কমে যায়। ফলে প্রয়োজনীয় অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না। এছাড়া কলা আমাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায়। শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে, তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না। তখন অগ্ন্যাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে, আর শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায়। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিন কমে গিয়ে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে, ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট হতে থাকে। কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন রক্তে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এছাড়া কলায় থাকে ভিটামিন বি6, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। কলা আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অঙ্গগুলোই কোনো রকম প্রদাহ তৈরি না করে সহজেই পরিপাক হতে পারে। কলায় থাকে এক ধরনের প্রতিরোধী স্টার্চ, যা পরিপাক না হয়ে বৃহদন্তে গিয়ে অবমুক্ত হয়। বৃহদন্তে এই স্টার্চ স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার খাদ্যে পরিণত হয়। ডায়রিয়া হলে শরীর থেকে যে সকল খনিজ পদার্থ বের হয়ে যায়, সেসব পূরণে কলার জুড়ি মেলা ভার। কলায় থাকে যথেষ্ট পরিমাণ ট্রিপ্টোফ্যান। হাসি খুশির হরমোন বা সেরোটোনিন তৈরিতে প্রয়োজন এই ট্রিপ্টোফ্যান। এছাড়া প্রতিটি কলায় রয়েছে 27 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। মন ভালো রাখতে ও ভালো ঘুমের জন্য এই ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজন। আগে বলেছি কলা ভিটামিন বি6 সমৃদ্ধ। গড়ে একটি কলা আমাদের দৈনিক ভিটামিন বি6 এর চাহিদার 5 ভাগের 1 ভাগ পূরণ করতে পারে। দেহে সুস্থ কোষ তৈরিতে প্রয়োজনীয় ইনসুলিন, হিমোগ্লোবিন এবং অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে এই ভিটামিন বি6 খুবই দরকার। আবার আমাদের ভিটামিন সির দৈনন্দিন চাহিদার 15% কলায় পূরণ করে। কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে স্ক্র্যাম্প হওয়ার থেকে রক্ষা করে এবং কার্বোহাইড্রেট সরবরাহ করে, ফলে ভারী অনুশীলন করে শক্তিশালী হওয়া যায়। একটি মাঝারি আকার কলাতে দৈনিক চাহিদা 13% ম্যাঙ্গানিজ থাকে, যা খাবারের আকারের তুলনায় যথেষ্ট। ম্যাঙ্গানিজ গ্রহণ করা ত্বক উন্নত করতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ অংশ, যা তারুণ্য ধরে রাখে এবং উন্মুক্ত রেডিক্যাল থেকে হওয়া ত্বকের ক্ষতি ও বলিরেখা দূর করতে সাহায্য করে। কলায় রয়েছে প্রিবায়োটিক ফাইবার। এই ধরনের ফাইবার উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করে এবং স্বাস্থ্যকর
মাইক্রোবায়োম বজায় রাখে। সুষম অন্ত্রের মাইক্রোবায়োম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত। কলাতে প্রাকৃতিক অ্যান্টাসিড বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন এই ফল খেলে হজম স্বাস্থ্যের উন্নতি হয় এবং অ্যাসিড রিফ্লেক্স কমে। এর ফাইবার সামগ্রী পাচনতন্ত্র নিয়ন্ত্রণে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। কলাতে থাকা পটাশিয়াম রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখার জন্য সুপরিচিত। কলাতে ইস্ট্রেল যৌগ রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। কলা একটি সুবিধাজনক এবং বহনযোগ্য স্ন্যাক্স যা পেশির ক্র্যাম্প প্রতিরোধে সাহায্য করে। ফলটি শক্তি এবং পটাশিয়ামের জন্য কার্বোহাইড্রেটের একটি ভালো ভারসাম্য প্রদান করে। ব্যায়াম পরবর্তী স্ন্যাক্সের জন্য এটি সহজ বিকল্প হতে পারে। কলায় ভিটামিন এ থাকে যা সুস্থ চোখ বজায় রাখতে এবং দৃষ্টিশক্তিকে ভালো রাখতে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। কলায় ডোপামিন রয়েছে যা মস্তিষ্ক ডোপামিন উৎপাদনে অবদান রাখতে পারে। ডোপামিন হলো একটি নিউরোট্রান্সমিটার যা আনন্দের অনুভূতি এনে দেয় আমাদের, এবং এটি চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলায় ভিটামিন সি এর পরিমাণ সাইট্রাস ফলের মতো বেশি নয়, তবে এটি সামগ্রিক ত্বকের স্বাস্থ্যের অবদান রাখে। ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য এবং বার্ধক্যজনিত প্রবাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্ল্যাভোনয়েড যা সাহায্য করে আমাদের শরীরের ফ্রি রেডিকেলকে কম করতে, যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। লেকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায়। এই লেকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকেমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। প্রিয় দর্শক শ্রোতা, সাধারণত রাতে ফল খাওয়া নিয়ে এক একজনের এক এক রকম মত রয়েছে। বিশেষ করে কলার ক্ষেত্রে রাতে না খাওয়ার জন্য বলা হয়ে থাকে, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত যাদের ঠান্ডা বা অ্যাজমা সমস্যা আছে তাদের রাতে কলা না খাওয়াই ভালো। কারো ঠান্ডা বা সর্দি কাশি থাকলে রাতে এটি না খাওয়াই ভালো, কারণ এটি একটি ঠান্ডা ফল আর হজমেও অনেক সময় নেয়। যাদের এসবের সমস্যা নেই তারা রাতের বেলায় এটি খেতে পারেন, কারণ সারাদিনের ক্লান্তি দূর করতে এটি বেশ কাজে দেয়। পাশাপাশি রাতে ঘুমানোর আগে কলা খেলে এটি বেশ ভালো ঘুমের প্রস্তুতি দেয়। তাই চাইলে রাতে কলা খেতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। কলা মূলত সকালবেলায় খাওয়া উচিত। সকালবেলায় এটি খেলে সারাদিন এর উপকারিতা পাওয়া যায়, তবে সকালে এটি খেলেও খালি পেটে কিন্তু খাওয়া ঠিক নয়। খালি পেটে কোনোভাবে কলা খাওয়া উচিত নয়। সকালে খেলেও অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে বা অন্য কোনো নাস্তায় খাবার খাওয়ার পরে এটি খাওয়া উচিত। তবে শুধু সকালে যে খাওয়া যায় এমন নয়, দিনের অন্য সময় খাওয়া যায়, তবে সকালে খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।